নমস্কার, ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ থেকে পড়েছে আমার ঠাকুর সেবা। তো এটি হচ্ছে আমার ঠাকুর ঘর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রভু আজ আমার বাড়িতে এসেছেন। আর এখানে প্রভুর সেবার জন্য আমি সকালবেলাতে কিছু নৈবেদ্য সাজিয়েছি। এখানে আমার হাজব্যান্ড প্রভুর সেবা করছে। আর আমাদের যেহেতু পালাভিত্তিক অনুষ্ঠান আমাদের রাধাকান্ত প্রভুজির, তো আমার বছরে 2 মাস আমার পালা পড়ে। তো সে কটা দিন আমাদের ভোগের ব্যবস্থা বাড়িতেই করা হয়, আমাদের আত্মমতে যেহেতু সেবা। তো যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা অবশ্যই জানেন। তো এখানে নিজের সাধ্য মতো এখানে দেখতে পাচ্ছেন কিছু সিজনারি ফল, এখানে মুরগি, মন্ডা, মোয়া, নিজের সাধ্যের মধ্যে প্রভুর যে নৈবেদ্য তো সেটা সাজিয়েছি। তো ভোগের ব্যাপার আছে, তো ভোগটাও আমি নিজের হাতেই বানাই। আর আজকে এসেছে আমার বোনের শ্বশুর বাড়ি থেকে, বোনের যে শাশুড়ি, আমার বোনের হাজবেন্ড, বোনের দেওর। তো এখানে ভোগ আমি প্রস্তুত করতে শুরু করে দিয়েছি সকালবেলাতে স্নান টান সেরে শুদ্ধ বস্তে। তো রান্নাঘরে পুরো ঠাকুরের বাসনপত্র সব কিছুই কিন্তু মানে আমি আলাদা একটু একটু করে নিয়েছি। প্রভুর আশীর্বাদে সবটাই মোটামুটি আমার প্রভুর ভোগের জন্য যেগুলো দরকার হয় সেগুলো সবগুলোই এখন মোটামুটি রয়েছে। তো যাই হোক, আমাদের ভোগে নিয়ম হলো, আজ যেহেতু আমাদের আত্মমতের সেবা, তো আপনার বাড়িতে সাধ্য মতো আপনি ভোগ লাগাতে পারেন। তার মধ্যেও কিছু নিয়মাবলী রয়েছে, যেমন ধরুন প্রভুর ভোগে যেগুলো আপনাকে ভোগের মধ্যে রাখতেই হবে সেগুলো হলো 5 ভাজা, তারপরে রয়েছে ডাল, তো সবজি, পায়েস, টক, চাটনি, এগুলো কিন্তু মোটামুটি রাখতে হবে। এর বাইরে আপনি সবজি একটাও বানাতে পারেন, চাহে 2টো, বা আপনি আপনার সাধ্য মতো প্রভুকে খাওয়াতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 5 ভাজার সাথে এখানে প্রভুর জন্য আজ একটু মোচার তরকারি বানাবার ইচ্ছা হলো। তো মোচার তরকারিটা বানানো হয়ে গেছে আমার। আর ওপর থেকে একটু নারকেল কোড়া আর ওপর থেকে ঘি দিয়ে কিন্তু আমি মোচাটা তৈরি করে নেব। তারপর বানাচ্ছি পনিরের একটি রেসিপি। তো এটা তার জন্য পনিরগুলো আমি ভেজে নিচ্ছি। আর একটু যেটা আমার বাটার পনির বানাবার ইচ্ছা রয়েছে। তো এই ঠাকুর সেবা কয়েকদিন বাড়িতে খুব ভালোভাবে আমাদের দিনগুলো যায়। সকালবেলাতে প্রভুর জন্য নৈবেদ্য সাজানো, ভোগ রান্না করা, বেশ একটা ভালো একটা অনুভূতি। তো এখানে বাটার পনির বানাবার জন্য আমি কিছু গরম মশলা, যেমন ধরুন কাজু, কিশমিশ, চারমগজ, পোস্ত, টমেটো দিয়ে বেশ একটা থিক একটা মশলা আমি বানিয়ে নিলাম। তো এটা কাঁচা তেলের মধ্য দিয়ে আমি সমস্ত কিছু এখানে দিয়ে দিচ্ছি, যেমনভাবে বানাই আর কি। তো ভোগের জন্য আলাদা করে যেটা হয় সেটা হলো চান টান করে শুদ্ধ বস্তে আপনাকে বানাতে হয়, যেটা কিছু বাইরের কিছু ছোঁয়া যায় না। তো বাঁকুড়া থেকে গতবার আমি বাঁকুড়া গিয়েছিলাম সবলা মেলাতে, তো ওখানে পোড়া মাটির জন্য বিখ্যাত। তো ওখান থেকে এই বাটিটি আমি এনেছিলাম টকের জন্য। তো ভোগ মোটামুটি আমার প্রস্তুত হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ভোগ আমি সাজিয়ে নিয়েছি। আর প্রভুর জন্য আমি ঠাকুর ঘর, যেটা আমার প্রভু এখানে এসে যেখানে থাকেন, তো সেটা আমার দোতলাতে। তো এখানে ভোগটা আমি ভালো পরিবেশন করে দিচ্ছি এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন ভোগটা আমি সমস্ত রকম, ভাজাটা একটা প্লেটে রেখেছি, টক বা চাটনি একটা আলাদা, সমস্ত রকম আলাদা পাত্রে। যেমন একজন কেউ এলে বাড়িতে যেমন আমরা সকলকে খাবার পরিবেশন করি, ঠিক সেইভাবেই প্রভুর সমস্ত কিছুই আমি এখানে সাজিয়ে দিয়েছি। প্রভুকে প্রসাদ নিবেদন করা হচ্ছে। প্রত্যেক দিন নতুন নতুন আইটেম আমি বানাবার চেষ্টা করি এই ঠাকুর সেবা কয়েকদিন। তো ঠাকুর সেবা উপলক্ষে এসছে আমার বড় মা। আমার অনেক দিনকার সাথ ছিল, বড় মা আসলো আমার বাড়ি। আমার সেবার সময় বহুদিনকার সাথ ছিল, বড় মা এসেছে আমার বাড়ি, আমি খুব খুশি হয়েছি। ভাই এসছে, খুব ভালো লাগছে, প্রভুর সেবা হয়েছে দিদি, এখন সত্যি খুব ভালো লাগছে।
প্রভুর ইচ্ছাতেই আমার জীবনটা এইভাবেই চলছে। তো আমাদের হাতে কিছুই থাকে না, আমরা আমাদের মতো করে কত রকমই না ভেবে থাকি, তো সেটা কি হবার নয়। প্রভুর ইচ্ছাতেই আমাদের ওঠা বসা চলাফেরা, আমরা কেমন থাকব। তো যাই হোক, প্রভুর ইচ্ছাতেই কটা দিন ঠাকুর সেবাতে খুব আনন্দ করি আমাদের কাটে। তো খাওয়া দাওয়ার পর দুপুরবেলাতে এখানে দেখতে পাচ্ছেন প্রভুকে গান শোনানো হচ্ছে। আমার মেয়ে একটি গান শোনাচ্ছে, একটা ভজন। তো তারপর আমিও প্রভুকে একটু গান শোনাবো। আমি আমার জীবন থেকে একদম পুরো পর্যবেক্ষণ করে বলছি আপনাদেরকে, যেটা 100% সত্য। সেটা হচ্ছে মানে সময়ের প্রচুর মূল্য। তো এককালীন আমি কেমন ছিলাম আর এখন কেমন হয়েছি সবটাই কিন্তু প্রভুর আশীর্বাদে। আর কিন্তু আমার প্রচুর প্রচুর ধৈর্য আর কিন্তু নিজের প্রতি বিশ্বাস, সেটা সবসময় ছিল। আর প্রভুর আশীর্বাদ তো অবশ্যই। তো তার জন্য খুব আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, অনেক কিছু দেখেছি, অনেক অনেক অভিজ্ঞতা। তো যদি জিজ্ঞাসা করি যে সব থেকে অহংকারী কে, তো সবাই বলবে যে চেনা পরিচয় তোর মধ্যে কেউ। কিন্তু আমি আমার জীবন দিয়ে দেখেছি যে প্রকৃত অহংকারী কিন্তু যাকে আপনি ভাবছেন সে কিন্তু নয়। সব থেকে বেশি অহংকারী অন্য একজন আছে, বলেই দিই। আপনি অপমান করা শিখতে চান, ইগনোর করা শিখতে চান, শিখিয়ে দেবে কে বলুন তো? সে হলো সময়। সময় থেকে অহংকারী জানেন আর কেউ হয় না। সময় চলে গেলে ফিরে আসা যায় না। আর আজ কেউ সময়কে ইগনোর করলে সময় একদিন ইগনোর করবে। বসে বসে সময় নষ্ট করলে সময়ও একদিন তাদেরকে নষ্ট করে দেবে। বাস্তব সত্য কথা। কেউ যদি ভাবে আপনি অহংকারী হন না, আপনার সময় খুব ভালো আছে। সময় যদি ভাবে আপনার সঙ্গ দেবে না, তখন আপনি মাটিতে ধপাস করে পড়বেন। সময় হলো সব থেকে ভালো শিক্ষক, আমার থেকে আর ভালো কে জানে। আমি ধৈর্য ধরেছিলাম বলেই কিন্তু আজকের অনেক কিছু দেখতে পাই। তো ভালো মন্দ রাস্তা দেখায় সময়। কাউকে অপমান যদি করতে চান, ইগনোর করতে চান, তো সময়ের মাধ্যমে নিন। সময় হলো বড্ড ইম্পর্টেন্ট জিনিস। সময়ের মূল্যায়ন করুন, তাকে রেসপেক্ট করুন। এটা হলো বাস্তব সত্য কথা, যেটা আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি। তো একটা সময় ছিল সব কথা মুখে বলা যায় না। তো কিছু মানুষ দিনের পর দিন আমাকে মলেস্ট করেছিল, অপমান করেছিল। তো আমি আমাকে একদম শক্তভাবে তৈরি করে এই যে সারাদিন বাড়ির সংসারের কাজ, হিরে থেকে জিরে পর্যন্ত, ঠাকুর সেবা, শ্বশুর শাশুড়ি, আত্মীয়, শিষ্য, সকলের সাথেই বেশ একটা সামঞ্জস্য রাখা। তো এই যে সবথেকে বড় ব্যাপার যে আমার হাজব্যান্ড কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করার সত্ত্বেও আমি কিন্তু এখানে থেকেছি। এখানে গ্রামের বাড়িতে বাড়ি করে থাকা, সবটা মেনটেন করা অত সস্তা কথা কিন্তু নয়। তো যাই হোক, আমি অনেক কিছু দেখলাম জীবনে। তো ওই যে বললাম সময় কথা বলবে, তো সময় কথা বলেছে, তার জন্য আমি ধৈর্য ধরেছিলাম। প্রভুর আশীর্বাদ, আমার মা বাবার আশীর্বাদ, সাথে আমার কিছু ভালো কর্ম ছিল, তাই কিন্তু আমি আমার মতো জীবনযাপন করছি। তো যাই হোক, রাখে হরি তো মারেকে, প্রভুর বললাম একটা মাছিও বলতে পারে না প্রভুর অমতে। তো প্রভুকে গান শোনালাম, বহুদিনের ইচ্ছেও ছিল। তো প্রভুকে খাওয়া দাওয়ার পর আমার সঙ্গত করছেন আমাদের তবলা স্যার। তো দেখতে পাচ্ছেন, তো আজকে ডেটই ছিল এমনি। তো ঠাকুর সেবা থাকলে কিন্তু আমার এই তবলার সাথে আমার সঙ্গত করা হয় না। তো আজকে কাকাবাবুকে স্পেশাল করি, কিন্তু বলেছিলাম আসার জন্য, যেহেতু প্রভুকে গান শোনাবো, বাড়িতে একটা গানের পরিবেশ। তো যাই হোক, এভাবেই আমি আমার জীবনযাপন করছি, সবটা বজায় রেখে। তো নিজেকে তার জন্য ওই যে বললাম অনেক শক্ত হতে হয়েছে। নিজেকে শক্ত করতে গেলে কিন্তু সমালোচনার মধ্যে দিয়ে প্রত্যেক মানুষকে কম বেশি কিন্তু একটা সময়ের মধ্যে দিয়ে পার হতে হয়, যেটা আমার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। তো জানি না তো কী দিন দেখতে হবে মানুষকে। তো যাই হোক, মানুষকে অতি ছোট করা বা কষ্ট দিয়ে কথাবার্তা বলা একদমই সেটা ঠিক নয়।
সবার ওপরে মাথার ওপরে প্রভু রয়েছেন। প্রভু সকলের ভালো মন্দের সকলেরই বিচার করবেন, এটাই কাম্য। তো সকলের জীবনে কম বেশি সমস্যা রয়েছে। তো নিজেরা আসলে যদি আমরা রিভেঞ্জ নিতে যাই তো সেটা খুবই কম হয়ে যায়। সেটা যদি আমরা প্রভুর ওপরে ছেড়ে দিই তো সেটাই একমাত্র সবসময় ঠিক হয়। তো প্রভুর ওপরে কেউ নয়, প্রভু যেটা চাইবেন সেটাই হবে। তো যাই হোক, প্রভুকে একটি ভজন আমি শোনালাম। এত কিছুর মধ্যেও কিন্তু আমার এই গান করা বা গান শেখাটা কিন্তু বন্ধ হয়ে যায়নি। আমি ওই যে বললাম, শত কাজের মধ্য দিয়েও কিন্তু আমি আমার জন্য করে একটু করে সময় বার করে নিয়েছি। তার জন্য অনেক মনোবলের প্রয়োজন হয়, যেটা একটু একটু করে আমি সঞ্চয় করেছি। তো দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল। সন্ধেবেলায় দেখতে পাচ্ছেন আরতির জন্য তৈরি হচ্ছে, এখানে পঞ্চপ্রদীপ সাজানো হচ্ছে। তো আর যেটা হয়, সকাল থেকে আমাদের সকালবেলায় উঠে প্রভুকে ঘুম থেকে ওঠানোর পর প্রভুর নৈবেদ্যে ওই যে দেখালাম বিভিন্ন ধরনের ফল, সাথে মিষ্টান্ন, মুরকি রয়েছে। তো সন্ধেবেলাতে ওই যে মুরকি, মিষ্টান্ন, আর এখানে দেখতে পাচ্ছেন সোনপাপড়ি দিয়েছি, মন্ডা রয়েছে, মুরকি রয়েছে, দুধ রয়েছে। এটাই হলো প্রভুর শেতল। তো এই শেতলের পরই কিন্তু প্রভুর শয়ন দেওয়া হবে। তো তার পরের দিন সকালবেলাতে আবার স্নান টান সেরে আবার ফলমূলের সাথে প্রভুকে আবার জাগানো হয়। এই হলো আমার ঠাকুরবাড়ির নিত্য সেবা। তো আমার অঘ্রাণ মাসে যেমন 24 তারিখ থেকে পালা পড়ে এই মাস শেষ হওয়া পর্যন্ত, তো আবার সেরকম মাঘ মাসে একবার পড়ে, বছরে 2বার সেবা। তো এইভাবে আমাদের প্রভুর সেবা করতে আমাদের দিনগুলি কাটছে। তো প্রভুর সেবা খুব ভাগ্যের ব্যাপার। যাই হোক, ঠাকুর সেবার পর আমি একটি ঠাকুর সেবায় কয়েক দিনের সম্মিলিত একটি ভিডিও করছি। তো দেখতে পাচ্ছেন প্রভুকে আবার যেমন মন্দির থেকে আনা হয়েছিল বা যাদের পালা, সেখানে গিয়ে আবার প্রভুকে পৌঁছানো হচ্ছে। তো আমার ঘর খালি হয়ে গেল বলতে পারেন। তো এইভাবে আমরা অভ্যস্ত হয়ে গেছি ঠাকুর সেবা করতে করতে। তো যাই হোক, ঠাকুর সেবার ভিডিও ভালো লাগলে পরে কিন্তু অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।